আমরা আগের বেশ কয়েকটা ভিডিও করেছি আইভিএফ এবং ইনফার্টিলিটি সংক্রান্ত আরো কয়েকটা বিষয় নিয়ে। আজকে আমরা একটু অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ল্যাপারোস্কোপি, দ্য রোল অফ ল্যাপারোস্কোপিক সার্জারি ইন ফার্টিলিটি। আমি ডক্টর বিপ্লব দেব, ফার্টিলিটি স্পেশালিস্ট, অন্বেষা ফার্টিলিটি গাইনি কেয়ার, কলকাতা। চলুন জেনে নেওয়া যাক যে ল্যাপারোস্কোপির সাহায্যে আমরা ফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে কিভাবে উপকার পেতে পারি। প্রথমে আসি ল্যাপারোস্কোপি কথাটার অর্থটা কি। স্কোপি মিনস টু সি, মানে দেখা, আর ল্যাপারো মিনস পেট, অ্যাবডোমেন। তো ল্যাপারোস্কোপি কথাটার আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে টু সি ইনসাইড দ্য অ্যাবডোমেন, তো পেটের ভেতরটা দেখা। আর আমরা যখন রিপ্রোডাক্টিভ স্ক্রিনিং করব, সেক্ষেত্রে আমরা পার্টিকুলারলি রিপ্রোডাক্টিভ অর্গানগুলো দেখব, যেমন ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি এবং ইউটেরাসের সারাউন্ডিং যে এরিয়াগুলো আছে, আমরা মূলত সেই এরিয়াগুলোর উপরেই নজরদারি রাখি। ল্যাপারোস্কোপির ইউজটা তাহলে কিভাবে হয়? দু ধরনের ল্যাপারোস্কোপির ইউজ হয়। একটা হচ্ছে ডায়াগনস্টিক, যেখানে আমরা ফার্টিলিটি সংক্রান্ত কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখার চেষ্টা করি, যেমন ফ্যালোপিয়ান টিউবটা ভালো আছে কিনা, ফিমরিয়াল এন্ডটা ভালো আছে কিনা, ইউটেরাসে কোনো টিউমার আছে কিনা, ওভারিতে সিস্ট আছে কিনা, পেটের ভিতরে ইউটেরাসের সাথে অ্যাডজাসেন্ট স্ট্রাকচার গুলো জড়িয়ে পেঁচিয়ে আছে কিনা। এই যে দেখা, এই দেখা অংশটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। ধরুন আমরা কিছু অসুবিধা পেলাম, যেমন ধরুন ইউটেরাসে ফাইব্রয়েড আছে, আমরা ফাইব্রয়েডটা বার করে দিলাম, টিউমারটা বার করে দিলাম, বা ওভারিতে সিস্ট আছে, সিস্টেক্টমি করলাম, বা চকলেট সিস্ট আছে, চকলেট সিস্টেক্টমি করলাম, বা টিউবের বাইরের দিকের যে অংশটা আছে, যেটা আমরা ফিমরিয়া বলি, ফিমরিয়া গুলো একসাথে লেগে গেছে, অ্যাগ্লুটিনেটেড ফিমরিয়া। তো ফিমরিয়াটাকে ছাড়িয়ে দেওয়া হলো, যাতে এগ ওটার মধ্য দিয়ে স্মুথলি ঢুকতে পারে, যাতে ফার্টিলাইজেশনে কোনো রকম অসুবিধা না হয়। তো এই অংশগুলো হচ্ছে থেরাপিউটিক, তার মানে এইগুলোর মাধ্যমে আমরা ফার্টিলিটি প্রমোশন করেছি। তাহলে ল্যাপারোস্কোপি দুটো ইম্প্যাক্ট আছে ফার্টিলিটি পেশেন্টের। একটা হচ্ছে ডায়াগনস্টিক, কারণ খোঁজা, এবং পরেরটা হচ্ছে থেরাপিউটিক, তার মানে হচ্ছে ট্রিটমেন্ট করা, যাতে ফার্টিলিটি প্রমোশন হয়। দেখা গেছে যে সাকসেসফুল ফার্টিলিটি প্রমোশন সার্জারির পরে 40% পেশেন্ট উইদিন 6 months to 1 year কনসিভ করতে পারে। তো এখানে ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারির রোলটা ঠিক কতটা, নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন আমার এই স্ট্যাটিস্টিক্সটা থেকে। এরপরে আসছি যে কাদের কখন আমরা এই ল্যাপারোস্কোপিক সার্জারিটার জন্য অ্যাডভাইস করে থাকি। 3-4টে কমন রিজন আছে। যেমন ধরুন এইচএসজি হয়েছে, কিন্তু এইচএসজি তে দেখা গেল যে টিউবগুলো বন্ধ আছে, তার মানে এক কথায় বলতে গেলে অ্যাবনর্মাল এইচএসজি রিপোর্ট যদি আসে, তারপরে সেই রিপোর্টটা সঠিক আছে কিনা সেটা জানার জন্য, বা যদি সঠিক থাকে সেটার কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে কিনা, বা সার্জারি করে সেই সমস্যাটার সমাধান করা যায় কিনা, সেটার জন্য আমরা ল্যাপারোস্কোপির অ্যাডভাইস করি। এছাড়া ধরুন এইচএসজি রিপোর্টটা ভালোই আছে, 6 মাস ট্রিটমেন্ট হয়েছে কিন্তু আসেনি, এ ধরনের ক্ষেত্রেও আমরা কিন্তু ল্যাপারোস্কোপি করার কথা সাজেশন দিই। যে এইচএসজির মাধ্যমে আমরা ফ্যালোপিয়ান টিউবের শুধু পেটেন্সিটাই জাজ করতে পারি, ওর বাইরেও অনেক কিছু জিনিস আছে যেগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি, এবং তার সঠিক যদি আমরা ইন্টারভেনশন কিছু দিই, তাহলে সেক্ষেত্রে প্রেগন্যান্সির সম্ভাবনা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে। নেক্সট হচ্ছে, ধরুন কারোর ক্রনিক পেলভিক পেন আছে, তলপেটে ব্যথা হয় বা মাসিকের সময় যন্ত্রণা হয়, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, বা যাদের বাইল্যাটারাল টিউমাস আছে, তার মানে হচ্ছে টিউব, ওভারি এগুলো জড়িয়ে পেঁচিয়ে একটা মন্ড তৈরি করে রেখেছে, এই রকম ধরনের পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা ল্যাপারোস্কোপির সাহায্য নিই বা ল্যাপারোস্কোপির অ্যাডভাইস করে থাকি। এবার এই যে ল্যাপারোস্কোপিক সার্জারিটা আমরা করলাম, তাতে আমাদের ওপেন সার্জারির তুলনায় সুবিধা বা অসুবিধা কি আছে? এখানে অসুবিধার কিছু নেই, এখানে পুরোটাই হচ্ছে সুবিধা। ল্যাপারোস্কোপিতে আমরা কি করি, প্রয়োজনে 2 বা 3টে হোল করি, তার মানে হচ্ছে ছিদ্র করা হয়। এটা বড় করে পেট কাটা হয় না। যেহেতু বড় করে কাটা হচ্ছে না, সেটা শুকোয় তাড়াতাড়ি, তার ব্যথা কম হয়। ব্যথা কম হয় বলে ব্যথার ওষুধ কম লাগে, ইনফেকশনের সম্ভাবনা কম থাকে, জিনিসটা অনেক বেশি কসমেটিক হয়, এবং পেশেন্টের রিকভারি অনেক ফাস্টার হয়। সেই জন্য সমস্ত পেশেন্ট যারা ফার্টিলিটি সংক্রান্ত ইস্যু নিয়ে ভুগছেন, আমরা সবসময় চেষ্টা করি তাদের ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ফার্টিলিটি প্রমোশনাল প্রসিডিওর গুলো করতে। অন্বেষা ফার্টিলিটি গাইনি কেয়ারে আমরা যে কথাগুলো এতক্ষণ ধরে শেয়ার করলাম, আমরা ঠিক এক্স্যাক্টলি এই জিনিসগুলোই আমাদের কোনো পেশেন্টের সাথে আমরা ফলো করে থাকি, এবং পেশেন্টকে এটাই বোঝানো হয় কেন আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিটা ওনাকে করতে বলছি। আমি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ল্যাপারোস্কোপিক সার্জারি রোল ফার্টিলিটি ক্ষেত্রে কি হতে পারে সেটা সম্পর্কে খানিকটা হলেও একটা ধারণা এসছে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আমাদের দেয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের যা সমস্যা বা যে জিনিসটা জানতে চাইছেন, সেই জিনিসটা নিয়ে কিন্তু আপনি কোয়ারি রেজ করতে পারেন। নমস্কার।